কোরআনের বাগানে বসলাম, হাদিসের বাগানে বসলাম, জিকিরের বাগানে বসলাম, আল্লাহ পাক যদি তৌফিক না দিত ওই মজলিসে বসা যাইতো নি। এই জন্য বান্দা নেকের কাজ যেই বান্দা করতে পারে মনে করতে হবে আল্লাহ পাক আমার উপরে খাস রহমত নাযিল করেছে, বিদায় আমি এই কোরআনের বাগানে বসলাম। বান্দা বান্দি দান করার সুযোগ পেয়েছে মনে করো আল্লাহ পাকের রহমত। ও বান্দা কোরআনের বাগানে বসছো মনে করো আল্লাহ রহমত। ও বান্দা জিকির করতে পারছো মনে করো আল্লাহ রহমত। ও বান্দা দুনিয়ার জন্য যেই ভালো কাজই করো না কেন মনে করো আল্লাহ পাক ভালোবাসছেন বিদায় এই কাজ করতে পারলাম, ঠিক না বেঠে? এই জন্য দুনিয়ার ইমানদার গোলাম আল্লাহ পাক বলে বান্দা এখানে বসছো এটা বড় আমার রহমত, এটা বড় আমি মালিকের নেয়ামত। এই মজলিসে বসিয়া মালিকের জিকির করা হয়, কোরআনের বয়ান করা হয়, এই মজলিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা হয়, এই মজলিসে আল্লাহু আকবার জিকির করা হয়, এই মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়। আল্লাহ রাসূল বলেন আমারতুম বিরিয়াদিল জান্নাহ ফাদাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিরিয়াদিল জান্নাহ ক্বালা মাজালিসু যিকরিল্লাহি জান্নাত। সুবহানাল্লাহ। খেলাকারীর মতো হইলে হবে, আলোচনা চেতাইতে শ্রোতা চেতাই হইতে হবে নাকি? কি মুখ বুঝে বই থাকবেন? সুবহানাল্লাহ ঠেইলে উঠতে হবে, আমনে আমনে, এটা অটোমেটিক। আল্লাহ রাসূল বলে হে সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতের বাগান কেরকে জানোনি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল বলে ও সাহাবায়ে কেরামের দল জান্নাতের বাগান কারে কয়? এই দুনিয়ার জমিনে যেই মজলিসে মালিকের জিকির